আবার জবাই করছেন গরু, আল্লাহ নির্দেশ আছে, কিন্তু বিসমিল্লাহ বলেন না, নবীর সুন্নতকে ডিনাই করে দিয়েছেন, ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিয়েছেন। ইচ্ছাকৃত যদি মুসলমান বিসমিল্লাহ ছাড়ে তাহলে ওই পশু খাওয়া হালাল না। তাহলে আল্লাহ নির্দেশও লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিও লাগবে। অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া যদি অন্য কোন পদ্ধতিতে মানুষ ইবাদত করে, এই জবে করার বিষয়টা তো হালাল হারামের ব্যাপার, ইবাদতের ক্ষেত্রে যদি আসে, জিকির বলেন, তেলাওয়াত বলেন, দুরুদ বলেন, নামাজ বলেন, হ্যাঁ, এই যত জিনিস আছে এগুলোতে যদি কবর জিয়ারত বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কারোর পদ্ধতিতে কেউ করে, তাহলে সেটার নাম হলো বেদাত। সেটার নাম কি ভাই? বেদাত। এই বেদাতটা বোঝার জন্য আমি বলেছিলাম এটা হলো আসল আর নকলের মতো। সুন্নতটা হলো আসল আর বেদাতটা হলো নকল। দেখতে একরকম প্রায় দেখা যায়, তাই না? জিকির, হ্যাঁ, অন্যান্য কাজ কাম মনে হয় একই রকম, কিন্তু একটা কোরআন হাদিসের সাথে মিল আছে, আরেকটা মিল নাই। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর সমস্যা কি? এটাও তো দেখতে ভালোই তো দেখা যায়। তাহলে আমি বলতে চাই, আপনি কোন একটা দোকানে গেছেন কিছু কেনার জন্য, ধরেন আপনার অনেক ক্ষুধা লাগছে, আপনি একটা মুদির দোকানে যায় বলতেছেন, ভাই এই জিনিসটা দেন। দোকানদারের কাছে যায় আপনি বললেন, ভাই আমার পকেটে টাকা পয়সা নাই, অনেক ক্ষুধা লাগছে ভাই, একটা কলা দেন, একটু রুটি দেন, কিছু একটা চাইলেন আপনি। দোকানদারের যদি মন মানসিকতা ভালো থাকে, ওই দিন বেচা কিনা ভালো হয়, সে চিন্তা করতে পারে লোকটার কিছু নাই, গরিব মানুষ, ভাই আমি মুসাফির মানুষ, ক্ষুধায় পাগল হয়ে যাচ্ছি, হাতে টাকা নাই, হারাই গেছে বা পকেট মানি নিয়ে গেছে, কিছু একটা আমি বিপদে পড়ছি। তাহলে অনেক দোকানদার দয়া করে আপনাকে একটা কলা, একটা বিস্কিট, একটা কিছু এগুলো দিয়ে দিতে পারে। সম্ভাবনা আছে না নাই? আপনি টাকা আনতে পারেন নাই, তাও কিছু বিপদে পড়লে দোকানদার দয়া করে দিতে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে দোকানদারের কাছে ছোট হতে যাবো না, দরকার কি, একটা নকল টাকা বার করছেন, 500 টাকার একটা নকল নোট নিয়ে বলছেন, দোকানদার ভাই এই কলা দেন, বিস্কিট দেন, হান দেন, তান দেন। তো এই নকল নোট দিলে, যার কাছে নকল নোট দিচ্ছেন, যদি ধরা পড়ে এটা নকল নোট, তাহলে কি হবে? দোকানদার মনে করবে, আরে বেচারা আসল টাকা পায় নাই দেখেই তো নকল টাকা নিয়ে আসছে, থাক তাহলে তারা দিয়ে দিই। কি বলেন? দিবে? বলেন কি হবে? টাকাটা আস্তে করে রেখে বলবে, ভাই ভিতরের দিকে আসেন একটু, তাই না? ভিতরে আসেন, আপনি বাইরে দাঁড়াই কেমনে খাবেন, ভাই আসেন। ভিতরে ঢুকায়া ঝাঁপটা ফালায়া থানায় কল করবে, ভাই বড় রুই মাছ পাইছি, আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, জাল টাকা চক্রের সদস্য পাওয়া গেছে ভাই, আসেন। পুলিশে হাতে উঠে দিবে না? তাহলে কি